আচ্ছা তুমি এটা বলো শহীদ পরিবারে যে হ্যাঁ যেহেতু শহীদ আচ্ছা পরিবারে শুনুন, প্রথম কথা হচ্ছে যে আমাদের আহত নিহতের যে সংখ্যাটা আমাদের কাছে আছে এটা হচ্ছে 20 থেকে 25 হাজারের মতো আমাদের জানা মতে। হতে পারে যে এটা তার চাইতেও বেশি। আমরা প্রত্যেকের পাশে পৌঁছাতে চাই, কিন্তু প্রত্যেকের পাশে জনে জনে পৌঁছানো খুব কঠিন কাজ, এটা আপনারাও বোঝেন। কিন্তু আমরা অন্তর থেকে আত্মার থেকে তাদের কাছে আছি এবং আমরা সুষ্ঠু প্রক্রিয়ার মধ্যে দেখুন, আমি কিন্তু একটা জিনিস আগেই বলে নিচ্ছি, কাজটা গুছিয়ে করতেই হবে, আমাদের কোনো বিকল্প নেই। এবং গুছিয়ে করতে গেলে একটু সময় লাগবে, আমার কোনো বিকল্প নেই। যারা আহত, যাদের পেটে ভাত নেই, যারা কর্মহীন হয়ে গেছে, তারা কিন্তু এই বাণী মানবে না। এটা স্বাভাবিক। যে কষ্টে থাকে, যার পেটে খিদে থাকে, সে তো আমার এই যুক্তিবাণী শুনবে না। তাহলে তাদেরকে আমাদের সকলকে মিলে, এবং আমি আমার সুস্থ যে আমাদের আন্দোলনকারী জুলাই বিপ্লবীরা যারা এখানে আছে, তাদের কাছে আমি আহ্বান করছি, আমাদের সাথে তোমরা সংযোগ স্থাপন করো এবং তোমাদের মধ্য থেকে একটা কমিটি করো। এবং আমার দুটো মন্ত্রণালয় আছে, সেই দুটো মন্ত্রণালয় থেকে কতগুলো সম্ভাব্য জায়গা আছে, আমি ইমিডিয়েটলি এই জায়গাটাতে যা দেখে গেলাম, সেই জায়গাটা থেকে যারা খুবই কঠিন অবস্থায় আছে তাদেরকে ইমিডিয়েটলি এই একটি সপ্তাহের ভেতরে আমাকে যত তাড়াতাড়ি দেবে, আমি 3 দিনের মধ্যে তাদেরকে সাহায্য পাঠাতে পারবো। এবং এটা এই কারণে বলতে পারছি, আপনারা জানেন যে সরকার প্রতিজ্ঞাবদ্ধ, আমরা এদের পাশে থাকব। এই কথাটা বলার পরেও তাদের তো তস হবে না। এবং আমি এই জায়গাটায় অনেক সময় আমরা একটু নিরুপায় হয়ে যাই। তো আমরা শর্টকাট যদি করি, শর্টকাটও কিভাবে করা যেতে পারে, ডকুমেন্টেশনটা ঠিক রেখে, সেটাও আমরা দেখব এবং দেখছি। এবং দেখেন, সেই কারণে জুলাই ফাউন্ডেশন যে তৈরি হলো, আপনারা কি কল্পনা করতে পারেন যে স্বাভাবিকভাবে একটা সংগঠন 1 মাসের মধ্যে এইভাবে দাঁড়ায়? যদি আমরা সকলে মিলে উঠে পড়ে না লাগি, একটা সংগঠন তৈরি করেছি, কাগজে কলমে নয়, একেবারে কার্যকরীভাবে, এবং এটার জন্য অনুদান আসা শুরু করেছে অল ইন জাস্ট 2 মান্থস। এটা থেকে বুঝতে পারছেন যে আমরা দিন রাত চেষ্টা করছি। এই কথাটা বলেও আমি আমার দুঃখী ভাই বোনদের কাছে, পরিবারের কাছে সত্যি আমার দুঃখ প্রকাশ করছি। আমি ক্ষমা চাইছি এই কারণে যে যত তাড়াতাড়ি আমরা করতে পারতাম তত তাড়াতাড়ি আমরা করতে পারিনি, কিন্তু আমরা তাদের পাশে আছি। এখন কি করতে পারি এই মুহূর্তে? আবার বলছি যে ছেলেরা যারা আছে এখানে, মেয়েরা যারা আছে এখানে, তারা সংগঠিত হয়ে, আমি আগামীকাল অফিসে গিয়ে যেন দেখতে পাই যে ওরা আমার সাথে যোগাযোগ করেছে, আমাকে লিস্ট পাঠিয়েছে, এনআইডি, আমার এনআইডি লাগবে, সেই এনআইডি পাঠিয়েছে। আমি কালকে অফিসে গিয়ে এটা দেখব, আমি ধরে নেব যে ওদের রেফারেন্স চেক একদম ঠিক আছে, আমি পরশুদিন টাকা পাঠাবার ব্যবস্থা করব। কিন্তু আমাকে কথা দিতে হবে যে আপনাদের তরফ থেকে আমাকে আগামীকাল সেই লিস্টটা পাঠাবেন।